হ্যালো নমস্কার। আজকে জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া 50 MCQ সেট 2 দুটো ল্যাঙ্গুয়েজ আছে, বেঙ্গলি এবং ইংলিশ। দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করা হচ্ছে, আনসার ইংলিশে করা আছে। তো শুরু করি। প্রথমে রয়েছে শিবালিক পর্বতকে আর কি নামে ডাকা হয়? শিবালিক হিলস আর অলসো নোন অ্যাজ। শিবালিক পর্বতকে কি নামে ডাকা হয়? শিবালিক পর্বতকে শিবালিক পর্বত আর কি নামে পরিচিত? শিবালিক পর্বত বলবো আউটার হিমালয় নামে পরিচিত। কি হিমালয় নামে পরিচিত? আউটার হিমালয় নামে পরিচিত। শিবালিক হিমালয় বাংলা থেকে বড়ি হিমালয় বা আউটার হিমালয় নামে পরিচিত। এর উচ্চতা হচ্ছে 600 থেকে 1500। উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার। এটা হচ্ছে নবীনতম হিমালয়। নবীনতম নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। দৈর্ঘ্য হচ্ছে 75 কিলোমিটার, লম্বা হচ্ছে 75 কিলোমিটার, 75 কিলোমিটার। ঠিক আছে, এটা কোথায় রয়েছে না কারাকোরাম পর্বতে রয়েছে। কারাকোরাম নেক্সট, কোশ্চেন নাম্বার 3, সুন্দরবন বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? সুন্দরবন ডেল্টা ইজ ফর্মড বাই হুইচ রিভার্স? সুন্দরবন বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? কোন হবে? গঙ্গা, ব্রহ্মপুত্র। আনসার হবে গঙ্গা, ব্রহ্মপুত্র। হচ্ছে ওয়ার্ল্ডস বিগেস্ট, বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ। নেক্সট কোশ্চেন হচ্ছে মালওয়া মালভূমি কোন দুই পর্বতের মাঝে অবস্থিত? মালওয়া মালভূমি কোন দুই পর্বতের মাঝে অবস্থিত? অ্যান্সার হবে আরাবল্লী এবং বিন্ধ্য। আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মাঝে, আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মাঝে অবস্থিত হচ্ছে মালওয়া মালভূমি। এখান থেকে চম্বল নদী সৃষ্টি হয়েছে, নদী কি হয়েছে? চম্বল। নেক্সট কোশ্চেন নাম্বার 5,
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায়? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? হচ্ছে আন্দামান আইল্যান্ড। আন্দামান আন্দামান আইল্যান্ড। ঠিক আছে, এটার নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড থেকে 2022 সালে ছেড়ে উদ্বিগ্ন হয়। আর সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে নারকন্ডা। সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে নারকন্ডা। সুপ্ত আগ্নেয়গিরি নারকন্ডা। নেক্সট, ডানকান প্রণালী কাকে পৃথক করেছে? ডানকান প্রণালী কাকে পৃথক করেছে? এটা করেছে দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানকে। এবং অপশন হবে বি, সাউথ আন্দামান আর লিটল আন্দামান। নীলগিরি পাহাড় কোন দুই পর্বতের? নীলগিরি পাহাড় কোন দুই পর্বতের মিলনস্থল? এখানে অপশন এ পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত। নীলগিরি পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল। এটা কোথায় রয়েছে? তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক সীমান্তে রয়েছে। ডোডাবেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। ডোডাবেটা, ঠিক আছে। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডোডাবেটা। ডোডাবেটা। ডোডাবেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা হচ্ছে 2637 মিটার। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। একে কি বলা হয়? চিল্কা হ্রদকে বলা হয় লেগুন হ্রদ বলা হয়। কি বলা হয়? লেগুন হ্রদ। ওকে, লেগুন লেক। একে লেগুন লেকও বলা হয়। তো লেগুন লেক। ঠিক আছে, তো এখানে ইরাবতী ডলফিন পাওয়া যায়। ইরাবতী ডলফিন পাওয়া যায় এখানে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অবশ্যই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। উচ্চতা 1350। থর মরুভূমি কোন ধরনের মরুভূমি? থর মরুভূমি কি ধরনের মরুভূমি? থর মরুভূমি হচ্ছে হট, উষ্ণ মরুভূমি। ঠিক আছে, আর হট থর মরুভূমি হচ্ছে হট ডেজার্ট, আর কোল্ড ডেজার্ট হচ্ছে লাদাখ। নর্মদা নদী কোন সাগরে পড়েছে? নর্মদা নদী অবশ্যই নর্মদা নদী কোন সাগরে পড়েছে? নর্মদা নদী পড়েছে আরব সাগরে। নর্মদা নদী কোন সাগরে পড়েছে? আরব সাগরে। নেক্সট, রাজমহল পাহাড় কোন রাজ্যে? রাজমহল পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
রাজমহল পাহাড় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। রাজমহল পাহাড় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটা কোন শিলা দ্বারা গঠিত? কোন শিলা? না, এটা জুরাসিক যুগের শিলা। এটা রাজমহল পাহাড়টা জুরাসিক যুগের শিলা। ওকে, নেক্সট কোশ্চেন, কচ্ছের রান কি ধরনের ভূমিরূপ? কচ্ছের রান কি ধরনের ভূমিরূপ? এটা হচ্ছে সল্ট মার্স। সল্ট মার্স। অপশন এ। অপশন এ। তারপরে আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কিনায় অবস্থিত? না, সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কিনায় পরিচিত? সাংপো নামে পরিচিত। অরুণাচল প্রদেশে কিনায় পরিচিত? তিব্বতে সাংপো। অরুণাচলে অরুণাচল অরুণাচল প্রদেশে কিনায় পরিচিত? না, এটা দিহাং। অরুণাচল প্রদেশে কিনায় পরিচিত? দিহাং। দিহাং বা সিয়াং। দিহাং। আসামে কিনায় পরিচিত? আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। বাংলাদেশে নামে পরিচিত? না, যমুনা নামে পরিচিত। পূর্ব উপকূলের অপর নাম কি? পূর্ব উপকূলের অপর নাম হচ্ছে করমণ্ডল উপকূল। পূর্ব উপকূলের অপর নাম হচ্ছে করমণ্ডল উপকূল। অপশন সি। তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে রয়েছে, ঠিক আছে। এটা মালাবার কেরালাতে রয়েছে, কোঙ্কন মহারাষ্ট্র গোয়াতে রয়েছে, কানাডা। দিহাংগিরি খাত কোন নদী তৈরি করেছে? দিহাংগিরি খাত কোন নদী তৈরি করেছে? না, ব্রহ্মপুত্র নদী। দিহাংগিরি খাত ব্রহ্মপুত্র নদী তৈরি করেছে। তৈরি করা হলো। নেক্সট, মেঘালয় মালভূমি কোন বৃহত্তর মালভূমির অংশ? মেঘালয় মালভূমি কোন বৃহত্তর মালভূমির অংশ? মেঘালয় প্লেটু is part of which larger plateau? মেঘালয় মালভূমি কোন বৃহত্তর মালভূমির অংশ? সেটা হলো ডেক্কান প্লেটু। অপশন এ। সটলেজ নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? সটলেজ রিভার কোন হিমবাহ থেকে, which glacier was originate? অ্যান্সার হবে রাকাস লেক। পশ্চিম ঘাটের গড় উচ্চতা পূর্ব ঘাটের চেয়ে কম বেশি কোনটা? পশ্চিম ঘাট এর গড় উচ্চতা পূর্ব ঘাটের চেয়ে কি না বেশি? অপশন বি। ওয়েস্টার্ন ঘাট হচ্ছে 900 থেকে 1600। ওয়েস্টার্ন ঘাট 900 থেকে 1600।
ইস্টার্ন ঘাট ওকে। তো ইস্টার্ন ঘাট হচ্ছে কত না 600 মিটার। নেক্সট, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নাসিক কোন নদীর তীরে? নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে অপশন আনসার হবে গোদাবরী। নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। ডাল হ্রদ কোথায় অবস্থিত? অবশ্যই ডাল হ্রদ কোথায় অবস্থিত? চারটা অপশন দেওয়া রয়েছে। তো ডাল হ্রদ কোন জায়গাটিতে অবস্থিত? এখানে হবে শ্রীনগর, জম্মু কাশ্মীর। অপশন এ, ডাল হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগরে। আন্দামান দ্বীপপুঞ্জ কোন পর্বতের ডুবন্ত অংশ? আন্দামান দ্বীপপুঞ্জ কোন পর্বতের ডুবন্ত অংশ? আনসার হবে আরাকান ইয়োমা। নেক্সট, রোহতাং পাস কোন রাজ্যে? রোহতাং পাস, রোহতাং বা রোহতাং পাস কোন রাজ্যে অবস্থিত? রোহতাং পাস। আনসার হবে হিমাচল প্রদেশ। রোহতাং পাস অবস্থিত না হিমাচল প্রদেশে অবস্থিত। কালো মাটি কোন শিলা থেকে গঠিত? কালো মাটি কোন শিলা থেকে গঠিত? ব্যাসল্ট শিলা থেকে। কালো মাটি ব্যাসল্ট শিলা থেকে গঠিত, ব্যাসল্ট বা লাভা, ব্যাসল্ট। ভূমনাথ হ্রদ কোন রাজ্যে? ভূমনাথ হ্রদ কোন রাজ্যে? ভূমনাথ হ্রদ কোন রাজ্যে? এটা হবে কেরালা। কেরালা ভূমনাথ, কেরালা ভূমনাথ। বলছি কৃষ্ণা নদীর উৎস কোথায়? কৃষ্ণা নদীর উৎস কোথায়? এটা হবে মহাবালেশ্বর। মহাবালেশ্বর মহারাষ্ট্র। কৃষ্ণা নদীর উৎস হচ্ছে মহাবালেশ্বর, কোথায় হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র মহারাষ্ট্র। বুন্দেলখণ্ড মালভূমি কোন দুই রাজ্যে অবস্থিত? বুন্দেলখণ্ড মালভূমি কোন দুই রাজ্যে অবস্থিত? এটা হলো উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। নেক্সট, মহাবালেশ্বর কোন পর্বতে অবস্থিত? মহাবালেশ্বর কোন পর্বতে অবস্থিত? মহাবালেশ্বর কোন পর্বতে অবস্থিত? মহাবালেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গ। মহাবালেশ্বর পশ্চিমবঙ্গে অবস্থিত। সোন নদী কোন নদীর উপনদী? সোন নদী কোন নদীর উপনদী? সোন নদী হচ্ছে গঙ্গার উপনদী। সোন নদী হচ্ছে গঙ্গার উপনদী। পরের কোশ্চেন, বিডওয়ানা কিসের জন্য বিখ্যাত? বিডওয়ানা বিডওয়ানা কোন অঞ্চলের জন্য বিখ্যাত? কোল মাইন, সল্ট লেক, আয়রন ওর, অয়েল ফিল্ড। বিডওয়ানা কি জন্য বিখ্যাত? সল্ট লেকের জন্য বিখ্যাত। সল্ট লেক, বিডওয়ানা সল্ট লেকের জন্য বিখ্যাত। কোথায় অবস্থিত? না রাজস্থানে। অবস্থিত রাজস্থানে। নাথুলা পাস কোন দুটি দেশকে যুক্ত করেছে? নাথুলা পাস কোন দুটি দেশকে যুক্ত করেছে? নাথুলা না ইন্ডিয়া চায়না। ইন্ডিয়া চায়না। নাথুলা পাস ইন্ডিয়া এবং চায়না। পুলিকট হ্রদ কোন দুই রাজ্যের সীমান্তে? পুলিকট হ্রদ কোন দুই রাজ্যের সীমান্তে অবস্থিত? পুলিকট হ্রদ কোন দুই রাজ্যের সীমান্তে অবস্থিত? আনসার হবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। অমরকন্টক কোন নদীতে এসেছে? অমরকন্টক কোন নদীতে এসেছে? অমরকন্টক থেকে কোন নদী সৃষ্টি হয়েছে? অমরকন্টক থেকে নর্মদা। নর্মদা নদী সৃষ্টি হয়েছে। লোয়ার সন্তুর কোথায় অবস্থিত?
কোশ্চেন, ডুয়ার্স অঞ্চল কোথায় অবস্থিত? ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গ কোথায়? না, ডুয়ার্স অঞ্চল কোথায় অবস্থিত? ডুয়ার্স অঞ্চল হচ্ছে ইস্টার্ন হিমালয়া ফুটহিলস, পূর্ব হিমালয়ের পাদদেশ, পূর্ব হিমালয়ের পাদদেশ, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট, কাবেরী নদীর কোন উপসাগরে পড়েছে? কাবেরী নদী কোন উপসাগরে পড়েছে? একটা অপশন রয়েছে, কাবেরী নদী কোথায় পড়েছে? কাবেরী নদী পড়েছে বে অফ বেঙ্গলে। নেক্সট, লাদাখ মালভূমি কি ধরনের মরুভূমি? লাদাখ মালভূমি কি ধরনের মরুভূমি? কি ধরনের মরুভূমি? এখানে কোল্ড, একটা করা হলো কোল্ড বিভাগ। সিটকিলা, সিটকিলা কোন রাজ্যে? সিটকিলা, সিটকিলা কোন রাজ্যে? সিটকিলা হচ্ছে হিমাচল প্রদেশ। সিটকিলা হচ্ছে হিমাচল প্রদেশ। পঞ্চগঙ্গা কোথায় অবস্থিত? পঞ্চগঙ্গা একটা অপশন রয়েছে, প্রয়াগরাজ, নরসোবাদি, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। সেটা নরসোবাদি, নরসোবাদি। ওকে, পঞ্চগঙ্গা নদী কোথায় মিলিত অঞ্চল কোথায় মিলিত হয়? তো নরসোবাদি, নরসোবাদি। ঠিক আছে, কোথায় এটা? না, এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্র। ডানকান দ্বীপ কোন দ্বীপপুঞ্জে? ডানকান দ্বীপ কোথায়, কোন দ্বীপপুঞ্জে? ডানকান দ্বীপ হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ডানকান হচ্ছে, ডানকান দ্বীপ কোন দ্বীপপুঞ্জে? আন্দামান দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ, সরি, নিকোবর না। ভারতের গভীরতম বন্দর কোনটি? ভারতের গভীরতম বন্দর, ভারতের গভীরতম বন্দর, ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম। মাইসোর মালভূমি কোন রাজ্যে? মাইসোর, মাইসোর মালভূমি কোন রাজ্যে? মাইসোর মালভূমি কোন রাজ্যে? মাইসোর মালভূমি চারটা অপশন রয়েছে, অপশন সি কর্ণাটক। নেক্সট, ঘরঘরা নদী গঙ্গার কোন তীরের উপনদী? ঘরঘরা গঙ্গার কোন তীরের উপনদী? ঘরঘরা হচ্ছে বাম তীরের উপনদী, বাম তীরের উপনদী। বোমডিলা কোন রাজ্যে অবস্থিত? বোমডিলা, বোমডিলা কোন রাজ্যে অবস্থিত? বোমডিলা হচ্ছে অরুণাচল প্রদেশ, বোমডিলা অরুণাচল প্রদেশে অবস্থিত। সাম্বার হ্রদ কিসের জন্য বিখ্যাত? সাম্বার হ্রদ কিসের জন্য বিখ্যাত? সাম্বার হ্রদ হচ্ছে
সল্ট প্রোডাকশনের বিখ্যাত, সল্ট প্রোডাকশনের জন্য বিখ্যাত। সান্দারব লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। পল্লী পাহাড় কোন রাজ্যে? পল্লী পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পল্লী পাহাড় হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পল্লী পাহাড় তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। মানস নদী কোন নদীর উপনদী? মানস কার উপনদী? মানস কার উপনদী? মানস হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। মানস ব্রহ্মপুত্রের উপনদী। আগাট্টি দ্বীপ কোথায় অবস্থিত? আগাট্টি দ্বীপ কোথায় অবস্থিত? আগাট্টি দ্বীপ কোথায় অবস্থিত? আগাট্টি দ্বীপ কোথায় অবস্থিত? আগাট্টি কোথায় অবস্থিত? আগাট্টি দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপে অবস্থিত। লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ। ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। হলো উলার হ্রদ। কোশ্চেনটা হয়ে গেল 50%। আজকে ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। কোথাও যদি ভুল হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব ইম্পর্টেন্টটা ইম্পর্টেন্ট